রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট, গুলিবিদ্ধ একজন ও আহত ২০ জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মধ্যরাতে উপজেলার উত্তর তারাবো এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন দোকানপাট ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আমি জায়গায় ভাড়া থাকি, তেমন আমি আকবর বাসার আর দুই জোরে লাগে আমি তোর বলছি আমার হাতে লাগবে। অনেক বড় বড় সেনা আনছে, আনকে তোরা সেনা করছে কুবাবি আনকে কে কুবাবি মানুষ কুবান ভালো না, এই যে করেন কুবা মই সুস্থ বেঁচে করতে পারেন না। আমার একটা যেমন দিয়ে বয়সে আপনাদের এখানে কি কি লুটপাট হয়েছে? এখান থেকে দোকান লুটপাট হয়েছে। পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হৃদয় খান ২৫ নামের একজনকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি সহ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মানে রাতের বেলার ঘটনা, আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত হয়ে ইভেন তাদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি করা লেগেছে। গুলি করে তাদের ছত্রভঙ্গ করে আমরা তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পুলিশ নিয়ে আমরা এলাকা নিয়ন্ত্রণে নিয়েছি। এখনো পুলিশ মোতায়েন আছে এবং আমরা ফাইন্ড আউট করতেছি। এর আগে তো এই ধরনের বড় কোনো ম্যাসিভ ঘটনা ওখানে ঘটেনি। তো হঠাৎ করে কেন এই ধরনের ঘটনা ঘটলো এটা আমরা তদন্ত করে বের করছি এবং যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই।